রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানসহ 4 জনকে হত্যার ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে কামালছানা এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, আমরা ইতিমধ্যে জেনেছি 2 জন ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তো এই 4 জন হত্যার ঘটনায় সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? গতকাল রাতে 11:30 থেকে 12টার মধ্যে আসামিরা আদালতে 104 জবানবন্দি দিয়েছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সেই জবানবন্দিতে তারা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার দায় স্বীকার করেছেন। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন যে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি তথ্য তারা দিতে চান না। তবে দুপুরেই রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে তারা ঘটনার সঙ্গে যেভাবে জড়িত এবং যেভাবে হত্যা করা হয়েছে সেই বর্ণনাগুলো তারা দিয়েছেন। তবে পুলিশের ব্রিফিংয়ের পরে বেশ কিছু প্রশ্ন সম্মুখীন হয়েছেন। গণমাধ্যম কর্মীদের অনেক প্রশ্নের উত্তরই অজানা ছিল এবং সেগুলো নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও বেশ কিছু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর অনেকেই খুঁজছেন। এমনকি যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারও আসলে এটি বিশ্বাস করতে চাচ্ছেন না যে কেবলমাত্র ইয়াবা সেবন করতে দেখার কারণেই গণপতি চক্রবর্তী এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে, নাকি এর পিছনে বড় কোনো মোটিভ ছিল সেটি তারা স্পষ্ট করে জানতে চান এবং সেটিও তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং তদন্তের পরে নিশ্চয়ই এটির আসলে গভীরের যে কারণটি সেটি উঠে আসবে এটি তারা মনে করছেন। একই সঙ্গে জানতে পারছি আমরা যে সেখানে যখন হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয় তখন আসলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা ছিল এবং সেই বিদ্যুতের সংযোগ কারা বিচ্ছিন্ন করলো? পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও তার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সেই বিদ্যুৎ সংযোগটি কারা বিচ্ছিন্ন করলো সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আরেকটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে যেই 3তলা ভবনের ছাদে তারা ইয়াবা সেবন করছিলেন, যেখান থেকে তারা লাফ দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে এসেছিলেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন যে উন্মুক্ত স্থানে ইয়াবা সেবন করা যায় না, কারণ ধোঁয়ায় ইয়াবার সেবনের যে বাস্তবতা সেটি অপরাধ বিশ্লেষকরা বলছেন সেটি একটি আবদ্ধ জায়গায় খেতে হয়, এটি তাদের ভাষ্য। তাহলে সেখানে ছাদে বসে তারা কেন ইয়াবা খাচ্ছিলেন সেই প্রশ্নের উত্তর তারা খুঁজছেন। তবে পুলিশ যেটি জানিয়েছে যে অধিকতর তদন্ত করে এর বিস্তারিত জানা যাবে। এখনো পর্যন্ত এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। রংপুর জেলার এটি চাঞ্চল্যের জন্ম দিয়েছে, কারণ গণপতি চক্রবর্তী একজন নির্লোভ, নির্ঝঞ্ঝাট এবং একজন খুবই মাত্র ছাপোষা টাইপের মানুষ ছিলেন। তার সাংসারিক পারিবারিক অবস্থা খুবই স্থিতিশীল ছিল, যার কারণে অন্য কোনো পারিবারিক বিরুদ্ধে তিনি খুন হতে পারেন এমনটি আসলে ঘটবার কথা নয়। সুতরাং তিনি কি কারণে খুন হয়েছেন এটি আসলে প্রতিবেশীরাও হতবাক হয়েছেন, এলাকার মানুষও হতবাক হয়েছেন, তার যে কর্মস্থল তারাও আসলে হতবাক হয়েছেন। এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডটি খুব দ্রুততম সময়ের মধ্যে আসামিরা গ্রেফতার হলেও এর গভীরের যে সূত্রটি সেটি অনেকেই আসলে মেলাতে পারছেন এবং এটি মেলানোর জন্য এখনো পর্যন্ত শহর জুড়ে কানাঘুষা চলছে। সেটাকেই ছিল এই মুহূর্তে রংপুরে গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের সবশেষ অবস্থা। রংপুরে 4 জন হত্যার ঘটনা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন মোকাররম হোসেন।